আসসালামু আলাইকুম। আজকে আমাদের বেসিক এসইও কোর্সের 7 নম্বর ক্লাস এন্ড মডিউল 2 এর ফার্স্ট ক্লাস। মডিউল 2 টা মূলত হচ্ছে আমাদের অন পেজ এসইও নিয়ে। তো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কিছু বেসিক বিষয় নিয়ে। নেক্সট ক্লাস হচ্ছে ক্লাস 8 এ হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে প্র্যাকটিক্যালি করতে হয় সেই দিকে যাব। তো আমি কথা না বাড়াই আমি শুরু করি। ফার্স্ট যেটা আসতেছে সেটা হচ্ছে হোয়াট ইজ এ কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা আসলে কি? আপনি গুগলে যাই সার্চ করবেন সেটাই আসলে এক প্রকার কিওয়ার্ড। বাট আমাদের এসইওর ভাষায় আমরা সেই সব ওয়ার্ডকে কাউন্ট করি কিওয়ার্ড হিসাবে যেগুলোর হচ্ছে ডিমান্ড আছে। লাইক যেই ওয়ার্ডগুলো অনেক ইউজাররা সার্চ ইঞ্জিনে সার্চ করতেছে, সার্চ করে হচ্ছে সেই বিষয়ে কোনো কিছু চাচ্ছে, এরকম কিওয়ার্ড গুলোকে বা এরকম ওয়ার্ড গুলোকে আমরা কিওয়ার্ড হিসেবে কাউন্ট করি। আশা করি বুঝতে পারছেন আপনারা যে কিওয়ার্ড জিনিসটা আসলে কি আমাদের এসইওর পয়েন্ট অফ ভিউ থেকে। সেকেন্ড যেটা আসতেছে সেটা হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমাদের সেই সব ডিমান্ডেবল কিওয়ার্ড গুলোকে কালেক্ট করা বা বের করা, ফাইন্ড করা। একদম ইজি ভাষায় কিওয়ার্ড হচ্ছে সেগুলো যেগুলো ডিমান্ড আছে, আর কিওয়ার্ড রিসার্চ হচ্ছে সেই সব কিওয়ার্ডকে বের করা। এবার আমরা আসি যে কিওয়ার্ড রিসার্চ কেন ইম্পর্টেন্ট। তো আমি এখানে একটা আপনাদের এক্সাম্পল দিব। ধরেন আপনি এমন একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন বা আপনি এমন একটা আর্টিকেল আপনার ওয়েবসাইটে পাবলিশ করলেন যেটার কোনো ডিমান্ড নাই, অর্থাৎ যেই বিষয়টা সম্পর্কে কোনো ইউজার সার্চ ইঞ্জিনে সার্চ করে না। সো আপনি সেগুলো যখন লিখলেন বা পাবলিশ করলেন, সবকিছু করলেন, তারপরে আপনার ওয়েবসাইটে আপনি খেয়াল করলেন যে কোনো ট্রাফিক নাই, অর্থাৎ আপনি কোনো ভ্যালু পাচ্ছেন না, তাহলে এন্ড অফ দ্য ডে আপনার ওয়েবসাইট অথবা সেই আর্টিকেলটা কিন্তু ইউজলেস, তাই না? সো আপনি যদি এমন কোনো কিওয়ার্ড অথবা এমন কোনো টপিক নিয়ে ওয়েবসাইট খুলতেন যেটার ডিমান্ড আছে, যেটা ইউজাররা সার্চ করতেছে, তখন কিন্তু আপনারা এই ফেজটা ফেস করতে হইতো না। আপনি তখন ট্রাফিক পাইতেন, আপনি তখন কোনো ভ্যালু পাইতেন। হ্যাঁ, তখন আপনার সেই ওয়েবসাইট আর্টিকেল সেগুলো হচ্ছে ইউজলেস হইতো না, সেগুলো তখন ভ্যালুয়েবল হইতো। সো এই জন্যই মেইনলি হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চটা ইম্পর্টেন্ট, কারণ আপনি কিওয়ার্ড রিসার্চ করলেই জানতে পারবেন যে কোন কিওয়ার্ড গুলো আসলে মানুষ খুঁজতেছে, কোন কিওয়ার্ড গুলো নিয়ে লিখলে আপনার ভ্যালু আসবে, মানুষের হেল্প হবে, আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। সেই জন্যই মূলত কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট। এখন আমরা কিছু কিওয়ার্ডের টাইপ সম্পর্কে জানবো, এগুলো আমাদের নেক্সট ক্লাসে খুবই কাজে আসবে কিওয়ার্ড সিলেক্ট করতে অথবা কিওয়ার্ড কালেক্ট করতে। তো প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের শর্ট টেইল কিওয়ার্ডস। তো শর্ট টেইল কিওয়ার্ডস হচ্ছে সেই সব কিওয়ার্ডস যেগুলো হচ্ছে 1 থেকে 2 ওয়ার্ডস এর হয়। লাইক এই যে আমি এখানে এক্সাম্পল রাখছি, দেখেন আপনারা, শুজ, তারপর হচ্ছে ল্যাপটপ, এসইও, এগুলো হচ্ছে আমাদের শর্ট টেইল কিওয়ার্ডস। এখন আসেন আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স জানি। শর্ট টেইল কিওয়ার্ডস মূলত হচ্ছে হাই ভলিউমের হয়, হাই সার্চ ভলিউমের। এরপর হচ্ছে আমাদের ভেরি কম্পিটিটিভ হয় শর্ট টেইল কিওয়ার্ডস। এটা আমি আপনাদেরকে এক্সাম্পলই দেখাই। ধরেন আমরা কথার কথা এসইও নিয়ে সার্চ করি, ঠিক আছে? এখন দেখেন সার্চ করার পরে রেজাল্টে ফার্স্টেই আসছে হচ্ছে গুগলের একটা পেজ, তারপর আসছে হচ্ছে মজ, এরপরে উইকিপিডিয়া। সো বাকি ওয়েবসাইট গুলোর সাথে আপনারা পরিচিত না থাকলে এই দুইটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, উইকিপিডিয়া এন্ড হচ্ছে এখানে গুগলের একটা পেজ র্যাঙ্কে আছে। সো এই দুইটা দেখে আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে এই কিওয়ার্ডের র্যাঙ্কে আসাটা কতটুকু হার্ড হবে অথবা এই কিওয়ার্ডটা কতটুকু কম্পিটিটিভ। সো শর্ট টেল কিওয়ার্ড মোটামুটি সবগুলাই এরকমই কম্পিটিটিভ হয়ে থাকে। এরপর হচ্ছে লেস স্পেসিফিক। এটা দিয়ে যেটা বুঝাইতেছে সেটা হচ্ছে আপনার ধরেন এই যে শুজ, এই শুজ লিখে আসলে ইউজার কি চাচ্ছে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না। শুজ লিখে সে শুজ কিনতে চাচ্ছে নাকি সে শুজ সম্পর্কে জানতে চাচ্ছে, কোনো কিছুই আপনি কিন্তু অ্যাজিউম করতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না। সো মোটামুটি দেখা যায় সব ধরনের শর্ট টেল কিওয়ার্ডই অনেক কম স্পেসিফিক হয়। হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন হার্ড টু র্যাঙ্ক ফর বিগিনার্স। আমি যেটা আপনাদের দেখাইলাম যে অনেক বেশি কম্পিটিটিভ হয়। সো যারা নিউ স্টার্ট করতে চাচ্ছে কোনো ওয়েবসাইট অর এনিথিং, তো তাদের জন্য দেখা যাচ্ছে যে সেই কিওয়ার্ড গুলাতে র্যাঙ্ক করা অনেক বেশি টাফ হবে। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ডস। লং টেল কিওয়ার্ডস মূলত হচ্ছে আপনার 3 থেকে 6 ওয়ার্ডস বা তার চেয়েও বড় কোনো কিওয়ার্ডস থাকলে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে লং টেল কিওয়ার্ডস। আমরা এখানে কিছু এক্সাম্পল রাখছি লং টেল কিওয়ার্ডস এর। লাইক দেখেন বেস্ট রানিং শুজ ফর মেন, তারপরে এসইও কোর্স ইন ঢাকা ফর বিগিনার্স, হাউ
হাউ টু ক্লিন কার্পেট এট হোম, এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে লং টেল কিওয়ার্ডস। এখন আমরা আসেন জানি লং টেল কিওয়ার্ডস এর কিছু ক্যারেক্টারিস্টিক্স। লং টেল কিওয়ার্ডস এর প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে এই কিওয়ার্ড গুলো দেখা যায় তুলনামূলক কম সার্চ ভলিউমের হয়। এরপর হচ্ছে আপনাদের এগুলোতে কম্পিটিশন কম থাকে লং টেল কিওয়ার্ডস এ। তারপর হচ্ছে আপনার এখানে ভালো একটা ট্রাফিক আর্ন করার একটা অপরচুনিটিস থাকে, কারণ যেহেতু আমি বললাম এখানে কম্পিটিশনটা তুলনামূলক কম। আপনি এই কিওয়ার্ড গুলো যখন কভার করবেন আপনি র্যাঙ্কে আসতে পারবেন ইজিলি, তখন আপনি ইজিলি দেখা যাবে হচ্ছে ট্রাফিক আর্ন করতে পারবেন। এছাড়াও এই কিওয়ার্ড গুলো যারা সার্চ করতেছে তারা আসলে একটা নির্দিষ্ট গোল নিয়ে সার্চ করতেছে, হ্যাঁ, তো তাদেরকে আপনি আপনার ওয়েবসাইটে ডাইভার্ট করাটাও আপনার জন্য খুব ইজি হবে। সেই মোটামুটি আমাদের গেল হচ্ছে লং টেল কিওয়ার্ডস। এখন আমরা জানবো আরো কিছু কিওয়ার্ড সম্পর্কে। আমরা লাস্ট ক্লাসে মেবি অথবা তার আগের ক্লাসে আমরা ইন্টেন্ট সম্পর্কে জানছিলাম, যে ইনফরমেশনাল ইন্টেন্ট, নেভিগেশনাল ইন্টেন্ট। তো আমরা এখন আরো বিস্তারিত কিছু বিষয় সেই রিলেটেডই জানবো। তো ফার্স্ট যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনফরমেশনাল কিওয়ার্ডস। ইনফরমেশনাল কিওয়ার্ডস আসলে কি? এমন কিওয়ার্ড যেগুলো হচ্ছে ইনফরমেশন খুঁজতেছে, সেগুলোকেই আমরা বলতে পারি হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। এখন আপনারা দেখেন এখানে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, হাউ টু লুজ ওয়েট ন্যাচারালি, বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং। এই সবগুলা কিওয়ার্ড দিয়ে একটা ইউজার কি খুঁজতে পারে? সবগুলা কিওয়ার্ড দিয়ে সে কিন্তু ইনফরমেশন খুঁজতে পারে। হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ দিয়ে সে জানতে চাচ্ছে কিওয়ার্ড রিসার্চ আসলে কি। তারপর আপনার এই যে ওয়েট কমানোর যে কিওয়ার্ডটা এখানে আমরা দেখতেছি, সেটা দিয়ে সে কি জানতে চাচ্ছে, কিভাবে ন্যাচারালি ওয়েট কমানো লাগে। এরপর সে ডিজিটাল মার্কেটিং এর যে বেনিফিট সার্চ করতেছে, সেটা দিয়ে সে কি জানতে চাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট গুলো জানতে চাচ্ছে। সো এন্ড অফ দ্য ডে আমাদের এই তিনটা কিওয়ার্ডের মেইন গোলে কিন্তু ইনফরমেশন, যেহেতু তারা ইনফরমেশন খুঁজতেছে সেগুলোই হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। সো এক কথায় আমি যদি বলি যেই কিওয়ার্ড গুলো ইনফরমেশন খোঁজে সেগুলোই হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলোর পারপাস হচ্ছে আপনার লার্নিং, রিসার্চ, এডুকেশন। এরপর যেটা সেটা হচ্ছে আমাদের নেভিগেশনাল কিওয়ার্ডস। নেভিগেশনাল কিওয়ার্ডস হচ্ছে সেই কিওয়ার্ডস গুলো যেগুলোর মানে গোল তারা জানে, যেগুলো সার্চই করে ডিরেক্টলি সেটা পাওয়ার জন্য। লাইক এই যে এখানে আমি এক্সাম্পল দেখেন, ফেসবুক লগ ইন, ইউটিউব স্টুডিও, অ্যামাজন কাস্টমার সার্ভিস, এগুলো দিয়ে সে জানে তার নিডটা কি। ফেসবুক লগ ইন দিয়ে সে ফেসবুকের লগ ইন পেজটা চাইতেছে, ইউটিউব স্টুডিও দিয়ে সে ইউটিউবের স্টুডিওতে ঢুকতে চাচ্ছে, অ্যামাজন কাস্টমার সার্ভিস দিয়ে সে অ্যামাজন কাস্টমার সার্ভিসের পেজটাতে যেতে চাচ্ছে। তো যেই কিওয়ার্ড গুলোর গোল আগে থেকেই ফিক্স করা, সে কোথায় যাবে সেটাই হচ্ছে আমাদের নেভিগেশনাল কিওয়ার্ডস। লাস্টলি যেটা সেটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডস। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডস হচ্ছে এমন কিওয়ার্ডস যেই কিওয়ার্ডটা সার্চ করে আপনি কিছু কিনতে চাচ্ছেন, অথবা আপনি কোনো সার্ভিস অর্ডার দিতে চাচ্ছেন, অথবা আপনি কোনো সার্ভিস বুক করতে চাচ্ছেন। আমরা এক্সাম্পল যদি এখানে দেখি, বাই আইফোন 15, এসিও সার্ভিস ইন বাংলাদেশ, অর্ডার পিজা অনলাইন, এই সবগুলো দিয়ে কিন্তু সে কিছু না কিছু কিনতে চাচ্ছে। যেমন বাই আইফোন 15 দেশে আইফোন 15 কিনতে চাচ্ছে, এসিও সার্ভিস ইন বাংলাদেশ দেশে এসিও সার্ভিস নিতে চাচ্ছে, অর্ডার পিজা অনলাইন, সে অনলাইনে পিজা অর্ডার দিতে চাচ্ছে। সো যেই কিওয়ার্ড গুলোর গোল হচ্ছে বাইং অর বুকিং, ঠিক আছে, সেগুলোই হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডস। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করব, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা দেখবো। সেই তো নেক্সট ক্লাসে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আমাদের। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।